বলছি স্যার, আমার কথাটা একটিবারের জন্য শুনুন। আপনারা এরকম করতে পারেন না কিন্তু। হ্যাঁ, আপনারা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছেন না। হ্যাঁ, আমার ছেলে কত কষ্ট করে নিজের প্রাণ ঝুঁকি দিয়ে ওই অপরাধীটাকে ধরেছে, ওই বিজিত বিশ্বাসকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, শত শত প্রমাণ এভিডেন্স এক করে কালেক্ট করে। আপনি জানেন ওই বিজিত বিশ্বাসের খিলাফে এভিডেন্স কালেক্ট করতে আমার ছেলে নাতু মানে কি বলরামের কত কষ্ট হয়েছিল। হ্যাঁ, রাত দিন এক করে খাওয়া দাওয়া ছেড়ে পর্যন্ত মোটামুটি ছেলেটা এরকম কষ্ট করেছে। আর আপনারা মোটামুটি শেষকালে এরকম করছেন। হ্যাঁ, বিজিত বিশ্বাসকে ছাড়বেন না স্যার, ছাড়বেন না। এই যে মিস্টার গুগু, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে দেখছি। হ্যাঁ, আমাদেরকে কাজ শিখাচ্ছেন আপনি। আপনাকে যথেষ্ট সম্মান করি, রেসপেক্ট করি, কারণ কি আপনার ছেলে আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রেভ অফিসার ছিল। হ্যাঁ, তাই বলে এতক্ষণ ধরে চুপ করে আছে, কিন্তু বুঝতে পারছেন এখন তো লিমিট মাত্রা সব ক্রস করে যাচ্ছেন আপনি। আপনি আমাদের পিছন পিছন করে এখানে মোটামুটি কেবিনে ঢুকে পড়েছেন। হ্যাঁ, আর এখন আপনি বলবেন আমাদেরকে কি করতে হবে কি করতে হবে না। ওই তো পুরো বাপের মতো স্বভাব পেয়েছে, কি বলবো আর। ছেলেটা যেরকম ছিল বাপটাও দেখছি এখন এমন। হ্যাঁ, তাহলে আপনার থেকে গুণদরগুলি পেয়েছে নাকি? হ্যাঁ স্যার, আপনি জানেন হিরো বনতে গিয়ে নিজে একটা কেস হয়ে গেছে। কি 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 হিরো বলতে মানে? ওই তো জিজ্ঞেস করুন না, অভিমন্যুকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি তো। ওই মোটামুটি সকালবেলা ভোরবেলা 7টার সময় এই অভিমন্যু আর এদিকে বলরাম এসেছিল। এসে মোটামুটি তারা গোপন তত্ত্ব চলছিল, বুঝতে পারছেন। আর কথাবার্তা যেই শুনেছি, বলরাম বলিছে যে আমি ওখানে একা যাবো, আমি কুসুমপুরে গিয়ে আমি পুরো হস্তনস্ত করেই ছাড়বো আজকে। হ্যাঁ, আমি শুনেছি যে অভিমন্যু বলিছে যে আমি যাই তোর সাথে। হ্যাঁ, বললো কিনা না আমি একা যাবো একা যাবো। হিরো বনতে গিয়েছিল, হিরো বনতে গিয়ে ঢেঁড়স হয়ে গেছে স্যার। আর দেখেন এখন বাপটাও এসেছে হিরো বনতে, এখন আমাদেরকে আমাদের জ্ঞান দিচ্ছে, আমাদেরকে কাজ শিখাচ্ছে স্যার। আপনি কিছু বলবেন? এই ছেলে, তুই একদম চুপ থাক, বুঝতে পারিস? সে একদম চুপ থাকবি, অন্তত পক্ষে আমার ছেলের ব্যাপারে তোর নাক না গলালেও ভালো হবে, বুঝতে পারিস? না হলে জিভ টেনে পুরো ছিঁড়ে ফেলবো। কি মুখের ভাষা! এই যে মিস্টার, হ্যাঁ আপনার তো সাহস কম নয়। আপনি আমাদের ডিপার্টমেন্টে এসে আমাদেরই অফিসারকে জানার কথা বলছেন। জানেন এর অপমান সাজা কি হতে পারে? কোন কোন ধারা লাগিয়ে না একবার জেলের ভিতরে ভরবো না, পুরো ঘেরে টিনি, বুঝতে পারছেন? 7 জনম তপস্যা করলেও জেল থেকে বাড়াতে পারবে না, সূর্যের আলো আর দেখতে পারবে না। তাই বলছি এখান থেকে কেটে পড়ুন, বুঝতে পারছেন? মানে বিদায় হন এখন। হ্যাঁ কাকামশাই, একটা ভালো বুদ্ধি দেবো, আপনারা বরং ফিরে যান, বুঝতে পারছেন? যত এখানে থাকবে ততই আপনাদের সময় নষ্ট হবে না, আপনাদের সময় অনেক মূল্যবান, বুঝতে পারছেন? এখন এক একটা সময় আপনাদের জন্য খুব কঠিন, বুঝতে পারছেন? আমি বলি কি, গিয়ে মোটামুটি আয়োজন শুরু করুন। ওই আপনার ছেলের শ্রাদ্ধ করতে হবে না? হ্যাঁ, নাদুর শ্রাদ্ধ করতে হবে, তারপরে মোটামুটি পুরোহিত ডাকুন, ব্রাহ্মণ ডাকুন, তারপরে তরি তরকারি অনেক কাজ পড়ে আছে। আর যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হয়, শর্ট যদি পড়ে টাকা, তাহলে বলবেন, মোটামুটি ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা কিছু দিয়ে দেবো। কি বলেন স্যার? আমি কি কিছু ভুল বললাম? আমরা তো দিতেই পারি নাকি? এতদিন আমাদের ডিপার্টমেন্টে কাজ করেছে, কেস সলভ করতে গিয়ে নিজে একটা কেস হয়ে গেছে, তাই মোটামুটি সাহায্য করতে পারি না? অবশ্যই অবশ্যই, এই তো একটা ভালো পয়েন্ট ধরিস। আর দেওয়া লাগবে মানে কি, দিতেই হবে, বুঝতে পারিস? যে যাই বলুক না কেন, অতদিন আমাদের ডিপার্টমেন্ট চাকরি করেছে, এখন চাকরি করতে গিয়ে শহীদ হয়ে গেছে। এখন আর কি আর করা, এখন তো বিধির বিধান আর পাল্টাতেই পারবো না। হ্যাঁ, আমাদের চাকরিটাই তো এরকম, এখন আছি তখন নেই, মোটামুটি জীবনের কোনো গ্যারেন্টি নেই। তাই সেটা ঘটে গেল। হ্যাঁ, অনেক দুঃখ লাগতেছে, কিন্তু কি আর করবো, সত্যকে অ্যাকসেপ্ট করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই। কেমন করে যে বলছি কি মিস্টার গুগু, বুঝতেই তো পারছেন যা হওয়ার তো হয়ে গেছে, এখন আমরা কি করতে পারবো বলুন তো? হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, কিছু মনে করবেন না, এখানে সম্পূর্ণ দোষ কিন্তু আপনাদের ছেলের, বুঝতে পারছেন? আপনার ছেলে উস্তাদি মেরে হিরো বনতে গিয়েছিল কিসের জন্য? হ্যাঁ, আমার অফিসার মানে কি অভিমানী তো বলেছিল যে আমি যাই তোর সাথে। ও বললো কিনা আমি একা যাবো, একা গিয়ে কেস সলভ করবো। তাহলে আর কি আর করা। আচ্ছা ঠিক আছে, যান এবার মোটামুটি শ্রাদ্ধ আয়োজন করুন। যদি টাকা পয়সা দরকার হয় তাহলে বলবেন, মুখ ফুটে, কোনো লজ্জাবোধ করবেন না, বুঝতে পারছেন? শর্ট করে অনলাইনে ইউপিআই তে ট্রান্সফার করে দেবানি। বলছি স্যার, আপনি না বললেন বলরাম আপনার সবচেয়ে প্রিয় অফিসার? হ্যাঁ, তাহলে সবচেয়ে প্রিয় অফিসারের সম্বন্ধে এরকম আবিজাবি কথা বলতে আপনার এক পুরো দ্বিধাবোধ করলো না? হ্যাঁ, আরে বাবা, এখানে দ্বিধাবোধের কি আছে? যেটা সত্য সেটা সত্য। হ্যাঁ হ্যাঁ, মানছি, আমি সেটা বলেছি। আমার মোটামুটি বলরাম আমার সবচেয়ে প্রিয় অফিসার ছিল, আছে, থাকবেও, বুঝতে পারিস? কিন্তু ও যা মূর্খতা করেছে কি বলবো। বিশ্বাস না হয় তুমি অভিমন্যুকে জিজ্ঞেস করে দেখো না, আমার মুখ দিয়ে শুনবে কেন? হ্যাঁ, যার কাছের সঙ্গে ঘটিছে তো ওর থেকেই জিজ্ঞেস করো। কি অভিমন্যু, আমি কি কিছু মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, না সৌরভ কিছু মিথ্যা কথা বলিছে? তুমি জিজ্ঞেস করো নি বলরামকে যে আমি তোর সাথে যাই? হ্যাঁ 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 স্যার, জিজ্ঞেস তো করেছিলাম বটে, কিন্তু কিন্তু কি তারপরে কি বললো? ওই তো স্যার, যেটা সৌরভ বলিছে সেটাই। মানে ও বলিছে ও নিজে একা যাবে, গিয়ে কেস সলভ করবে, বুঝতে পারছেন? তাই আমাকে যেতে আর দিল না। যদি আমাকে যেতে দিত তাহলে আমি নিশ্চয়ই ওকে বাঁচিয়ে নিতাম। হ্যাঁ, এরকম হতো না, এরকম ঘটনা ঘটতো না স্যার। দেখেছেন? আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার ছেলেকে অন্য কেউ মারেনি, আপনারই বড় ছেলে ছোট ছেলেকে মারিছে, বুঝতে পারছেন? আপনার ঘরেই শত্রু, তা বাইরের লোককে আর কি বলবেন, বুঝতে পারছেন? এখন তো আমাদের নজর মোটামুটি পাদুর উপরে থাকবে। পাদুকে যদি একবার দেখি না, তারপরে মোটামুটি হেরাসতে নিব, নিয়ে দেখেন না কি করি, বুঝতে পারছেন? আর সৌরভ, তুমি বরং উকিলকে ফোন করো, বুঝতে পারিস? একটু তাড়াতাড়ি আসতে বলো, আমার বউ ফোন করেছে, আমার ঘরে সম্বন্ধে এসেছে, শালা এসেছে, ঝটপট করে জাতি হবে মিষ্টি নিয়ে, বুঝতে পারিস? যদি না যাই তাহলে আমার ডিভোর্স হয়ে যাবে, বুঝতেই তো পারছো। বিবাহিত জীবন কি আর বলবো। ওকে স্যার, ওকে ওকে, এক্ষুনি ফোন করতে দিদিমণি। হ্যাঁ, আমার ভাইপো কেমন আছে এখন? হ্যাঁ, ওর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তো?
ক্ষতি হয়নি মানে ক্ষতি হয়েছে তো বুঝতে পারিস, আর একটু যদি লেট হতো না তাহলে পুরো ঠিক হয়ে যেত। যেমন করে তিন তিনটে বুলেট শরীরের ভেতরে ফুটেছে, কি বলবো, পুরো পাক্কা নিশানা করে পুরো মারার উদ্দেশ্য করে করা হয়েছে গুলিগুলি, বুঝতে পারিস। আর আমি একটা জিনিস বুঝলাম না, ওর মোটামুটি বুকে হাত দিলে মুখের থেকে জল বেরোচ্ছে, পেটে হাত দিলে মুখের থেকে জল বেরোচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ওর পেটের মধ্যে অজস্র জল। এত জল কোথা থেকে আসলো? আর ওই এরকম কন্ডিশন কেমন করে হলো? সেটাই তো ডাক্তার দিদিমণি, অঙ্ক তো কিছু মিলাতে পারছি না। সে তো ভাগ্য ভালো, ওই গঙ্গার তীরের দিকে আমি যাচ্ছিলাম, তখন দেখি সাদা বডি, সাদা কালারের শার্ট একটা জলের মধ্যে ভাসতিছে, বুঝতে পারিছেন। আমি ভাবিছি ওই শার্টটা নিয়ে যাব, শার্টটা নতুনের মতো গ্লেজ মারতিছে, কে দেখবি। আর আমি তো শুধু শার্ট ভেবে বাঁশ দিয়ে খোঁচা দিচ্ছিলাম, ওমা খোঁচা দিতে দেখি একটা টাকা মাথা বেরিয়েছে, বুঝতে পারিস। ওটা দেখে আমার পুরো সন্দেহ হয়ে গেছে, তাই লোকজন জড়ো করে, জড়ো করার পরে যখন ওকে গঙ্গার থেকে উঠাই, নদীর থেকে যখন উঠাই, তখন দেখি আমার ভাইপো। ও মা, কি বলো, গঙ্গার তীরে পড়েছিল? না গো দিদিমণি না, গঙ্গার তীরে যদি থাকতো তাহলে কি এত এত জল পেট থেকে বেরোতো? ও তো গঙ্গার মধ্যে ডুবছিল, বুঝতে পারিস, নদীর মধ্যে পুরো জলের মধ্যে পুরো ডুবা খাচ্ছিল, বুঝতে পারিছেন। এখন বলুন তো, এসব কথা ছাড়ুন, আমার ভাইপো সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সুস্থ হয়ে যাবে, কিন্তু তবে এখন ওকে মোটামুটি একটু টেক কেয়ার করে রাখতে হবে, বুঝতে পারিস। বুঝতেই তো পারছি, শরীরে তিন তিনটে বুলেট ঢুকেছে, অনেক রক্ত নষ্ট হয়ে গেছে, অনেক রক্ত মোটামুটি পড়েও গেছে, এখন ওর রক্তের প্রয়োজন, বুঝতে পারিস। তাই ডালিম, তারপরে মোটামুটি কলা, যত মোটামুটি এনার্জি জাতীয় ফল ফুল আছে সব খাওয়া ওকে, বুঝতে পারিস। আর কিছু মেডিসিনের নাম তোমাকে হোয়াটসঅ্যাপে করে দেবানি, ওই মেডিসিনগুলি এনে খাইয়ে দিও, তাহলে মোটামুটি 1-2 মাসের ভিতরে সেরে যাবে। আর হ্যাঁ, আমি ওর শার্টটা খুলে মোটামুটি যেখানে যেখানে বুলেট ঢুকেছিল সেই জায়গা থেকে বুলেটটা বের করে মোটামুটি একটু ব্যান্ডেজ মেরিয়ে দিয়েছি, বুঝতে পারছি। একটা মলম লাগিয়ে যাতে পট করে শুকিয়ে যায় এরকম করে একটা ব্যান্ডেজ মেরে দিয়েছি। আর ওই আমি একটা মলমের নামও দেবো, এটা এনে মোটামুটি দিনে 2 বার করে লাগিয়ে দিও, বুঝতে পারছি, তাহলে আরো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার দিদিমণি, ঠিক আছে। আরো একটা কথা, ও যেতে এখন চুকা, ডিম, তারপরে ছোট মাছ, তারপর শিং মাছ, তারপরে মোটামুটি মাগুর মাছ, এগুলি যাতে না খায়, বুঝতে পারিস। এগুলি খেলেই কিন্তু অ্যালার্জি ধরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে ডাক্তার দিদিমণি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই কেমন, আমার ক্লিনিকে 2টা পেশেন্ট বসে রয়েছে, বুঝতে পারিস। তুমি ইমার্জেন্সি করে ডেকে নিয়ে এসেছো, ওগুলিকে এখানে লটকিয়ে থুয়ে এসেছি, যাই এখন। বলছি আপনার ফিসটা? আরে বাবা, ওই হোয়াটসঅ্যাপ করবো না, হোয়াটসঅ্যাপের মধ্যে যে নাম্বারটা আসবে ওই নাম্বারে গুগল পে করে দিয়ে নে। আচ্ছা ঠিক আছে ডাক্তার দিদিমণি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইপো, এই ভাইপো, তুই ঠিক আছিস তো? তোর সাথে এরকম কে করলো বলতো? একবার শুধু নামটা বল আমাকে, তারপরে দেখ পুরো মোটামুটি মুলিবাস ঢুকিয়ে দেবো না। কে করেছে? কাকা, তুমি তুমি এখানে? আরে কি, এটা কোন জায়গা? তুমি আমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছো? আরে বাবা, এসব কথা ছাড়, আমি কোথা থেকে এসেছি, এটা কোন জায়গায়, এসব পরে হবে না, আগে আমাকে বল তুই ওই গঙ্গার মধ্যে কেমন করে ভাসছিলি বলতো? তোর সাথে এরকম কে করলো? আর তোর শরীরের ভিতরে 3-3টে বুলেট, মানে? আরে বাবা, একটা সাধারণ মানুষ একটা যদি কাঠের টুকরো শরীরের ভিতরে ঢুকে তাহলে নাজেহাল অবস্থা, আর তোর শরীরের ভিতরে মোটামুটি 9mm 3-3টে বুলেট। কি এটা নাদু না? হ্যাঁ বউ, এটা আমাদের ভাইপো নাদু। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, এই দাদা এখানে কি করছে? অত কিছু হওয়ার পরেও এটা আমাদের ঘরে ঢুকলো কেমন করে? অনেক কষ্টে এই ছাদটা জুটিয়েছি নিজের মাথার উপরে, তারপরে এখানে এসে কাটি করতেছে। এই এই শালা, এই তুই এখানে কিসের জন্য এসেছিস? অনেক অপমান করেছিস, টেনে হিচড়ে হিচড়ে পুরো গ্রামের সামনে অপমান করিয়েছিস। নাজেহাল অবস্থা করেছিস আমাদেরকে, পুরো গ্রামের সামনে অপমান বেইজ্জত করতে বাকি রাখিস না কিছু, তারপরে আবার আমাদের ঘরে কোন উদ্দেশ্যে নিয়ে ঢুকেছিস? আরে বউ, কি করছিস বলতো? একটু আস্তে আস্তে করে কথা বল না। আরে বাবা, ও অসুস্থ রে, ও অসুস্থ, ওর শরীরটা ঠিক নেই, আমি ওকে নিয়ে এসেছি। ওর যা কন্ডিশন, ও নিজে পায়ে হেঁটে আসার মতো নয়, বুঝতে পারিস, তাই ওকে আমি তুলে নিয়ে এসেছি আমাদের ঘরে। মানে তুলে নিয়ে এসেছো মানে? আর ওর কি হয়েছে? ও তো দেখতে শুনতে সুস্থই আছে, ও আমাদের ঘরে কিসের জন্য আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুমি নিয়ে এসেছো মানে তোমার তো সাহস কম না, দিন দিন পুরো হাত লম্বা হয়ে যাচ্ছে, ভুলে গেছো? ও তার বাপ সবাই মিলে আমাদেরকে ঘাটি অপমান করেছে, সব ভুলে গেছো না? গন্ডারের চামড়া কোনটা? আরে বউ, বোঝার চেষ্টা কর, নাদুকে আমি একটু আগে গঙ্গার তীরের দিকে যাচ্ছিলাম না, গঙ্গার তীরের মধ্যে গঙ্গার মধ্যে ডুবে উঠতে দেখেছি, বুঝতে পারছিস, কে যেন ওকে মেরে মোটামুটি গঙ্গার মধ্যে ফেলে দিয়েছে, বুঝতে পারছিস। আর ওই ডাক্তার বাবু এখানে এসেছিল, ডাক্তার ম্যাডাম এসে ওকে চেকিং করেছে, তারপরে দেখিস 3-3টে বুলেট ওর বডিতে পুরো ফুটে গেছে, বুঝতে পারছিস। 3-3টে বুলেট বের করে ওকে ব্যান্ডেজ করে দিয়েছে। আর ডাক্তার ম্যাডাম বলেছে ওকে যাতে মোটামুটি ভারী কিছু টানতে দেই না, ওকে যদি টুকা উকা কিছু খাতে দেই না, বুঝতে পারছিস। ওকে টেক কেয়ার করে রাখতে হবে এখন, যেমন ডালিম, আতা ফল, তারপরে আপেল, কলা, আঙ্গুর, এগুলি খাওয়াতে হবে, বুঝতে পারছিস। কারণ কি, 3-3টে বুলেট যে ফুটিছে, অনেক রক্ত নষ্ট হয়ে গেছে, অনেক রক্ত পড়েও গেছে, বুঝতে পারছিস। তাই বলছি একটু চুপ থাক, সময় বুঝে একটু কথা বলবি, বুঝতে পারছিস। যা হয়েছে সব ভুলে যা। ও শালা মুরব্বি, আমার কি গঙ্গাতে মরেছে না, আমি ডুবিয়ে মেরে দেবো, বুঝতে পারছো। তুমি ওকে আমার ঘরে কিসের জন্য নিয়ে এসেছো সেই কথা বলো। এই ঘর কি তোমার বাপের? না তোমার? কোনটা? এই ঘর ভাড়া করে নিয়েছি, বুঝতে পারছো। তুমি এই শালাকে আমাদের ঘরে ঢুকেছো কিসের জন্য? এই নাম বলছি, আমার খাটা থেকে নাম, কত বড় শখ, আমার খাটে এসে বসে গেছিস জুতো নিয়ে, তত সাহস কম নয়? তুই মর গিয়ে যেটা কর গিয়ে, আমার কি? আমাদেরকে যেরকম করে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস, এমন ঠিক সেম ভাবে তোকে লাঠি মেরে আমার ঘর থেকে বের করে দেবো। নাম বলছি, নাম, খাটে থেকে নাম। গুড, ভেরি গুড, যা যা কেটে পড়,
যা তুই যে করতে গিয়ে যেখানে থাক, যেখানে খুশি মর গিয়ে, আমার এসব দেখে লাভ নেই, বুঝতে পারছিস? আমার ঘরে পা রেখেছিস, যদি পা পুরো পটি দিয়ে পুরো দুই টুকরো করে ফেলবো, বুঝতে পারছিস? কেটে পড়, কেটে পড়। গুজু মগো মগো। এই তোর কি হয়েছে? মানে আমি তো অবাক। তোর তো সাহস কম নয়, আমার সামনে তুই আমার ভাইপোকে হাত ধরে টেনে খাটের থেকে নামিয়ে দিলি। দেখছিস ছেলেটা অসুস্থ, ছেলেটার বডিতে তিনটে বুলেট পুরো ফুটে গেছে। ডাক্তার ম্যাডাম বলিছে ওকে মোটামুটি বিশ্রাম করতে, ওর একটু টেক কেয়ার করতে। তা না করে তুই মোটামুটি উল্টা ওকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস। এটা কি হলো? কিছু বুঝলাম না। আমাকে তুমি লাথি মারিছো, তা আবার এই মোটামুটি নাতুর জন্য? তোমার তো সাহস কম নয়, তোমার পা পুরো বটি দিয়ে দুই টুকরো করে ফেলবো। এই ঘরটা তোমার নাকি? তুমি মোটামুটি হুকুম চালাচ্ছ। শেষ শেষ, ভয় পেয়ে গেছে, কি আর করবো। আর তুই এই এই দাঁড়া বলছি, দাঁড়া, উঠ উঠ। কি হয়েছে কাকিমা? ওরে আমার আল্লাহর টুকরা রে, কি হয়েছে কাকিমা? কেন তুই বুঝতে পারছিস না? তুই আমাদের ঘরে কিসের জন্য ঢুকেছিস? আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিতে তোর একটু দ্বিধাবোধ করেনি? তোর করেনি, তোর বাপের করেনি, তোর বড় ভাইয়ের করেনি। এখন আমাদের ঘরে কিসের জন্য ঢুকেছিস? কতবার করে জিজ্ঞেস করেছিলাম, আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিসনি, কেবল দিয়েছিস। তারপরে মোটামুটি ভেড়ার মতো নির্লজ্জের মতো আমাদের ঘরে পা রাখতে তোর একটু দ্বিধাবোধ করেনি? বেরো বলছি, আমাদের ঘর থেকে এক্ষুনি বেরো, বুঝতে পারছিস? এটা আমার ঘর, এটার ওনার আমি, বুঝতে পারছিস? এটার মধ্যে কে থাকবে কে থাকবে না সেটা একমাত্র ডিসিশন আমি করবো, বুঝতে পারলি? বেরো বলছি, বেরো। কি বললি? আবার বলছি কি? আমি কিছু শুনতে পাইনি, আবার বলতো। কেলো কইছে এই লাকড়িটুকু কিসের জন্য নিয়ে এসেছো? দেখবো, কথা বেশি পেঁচাবো না, বুঝতে পারছিস? একবার শর্টকাট করে আমি বলছি, এক কথায় কানে ঢুকিয়ে নে, বুঝতে পারছিস? দ্বিতীয়বার আর বলবো না। আর তৃতীয়বার যদি মোটামুটি আমার কথার উল্লঙ্ঘন করেছিস, তাহলে আমার লাকড়ি আর তোর মাথা, বুঝতে পারছিস? কি বললাম বুঝলি? বুঝেছি বুঝেছি। তা কি বললাম আমি? দেখে একটু রিপিট করতো। মানে তুমি বলিছো যে তুমি একটা কথা বলবা, শর্টকাট করে বলবা, আর যেটা বলবা এটা আমার শুনতে হবে, কানের সঙ্গে ভেজা খুলে শুনতে হবে। আর যদি তোমার কথা উল্লঙ্ঘন হয়, তাহলে এই লাকড়ি আর আমার মাথা, মানে কি আমার মাথা দুই টুকরো, কি তাই তো? বাহ, ভেরি গুড। পড়ালেখা না করলে কি হলো, এক কথায় বুঝেছিস যে এটাই যথেষ্ট। তাহলে শোন, আমি যেটা বলছি কান খুলে শুনে রাখ, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। করছি কি, এই যে এইটা হচ্ছে আমার ভাইপো। কে? আমার ভাইপো, হ্যাঁ আমার নাদু, বুঝতে পারছিস? আমি ওর কাকা। কি বললাম বুঝলি? বুঝেছি বুঝেছি। মানে তুমি বলতে চাইছো যে তোমার ভাইপো, মানে কি বড় ভাইয়ের ছেলে নাদু। তারপর আমার ভাইপো, আমার ভাইপো একটু অসুস্থ, বুঝতে পারছিস? আমি ঘরের অর্ধেক ভাড়া দেই। কি বললাম? আমি এই ঘরের অর্ধেক ভাড়া দেই, তাই আমার অধিকার আছে এই ঘরের মধ্যে, বুঝতে পারছিস? আমি আমার ভাইপোকে এই ঘরে তুলে নিয়ে এসেছি, বুঝতে পারলি? যতদিন আমার ভাইপো সুস্থ হয় না ভালো থেকে, ততদিন অব্দি আমার ভাইপো এখানেই থাকবে। আর কোনো অবজেকশন যদি করার হয়, তাহলে আমার কাছে করিস কেনে? আমার ভেট আর তোর মাথা, বুঝতে পারছিস? একবারে মাথা পুরো দুই টুকরো করে ফেলবো। তোর জন্য অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, আর নয় পুরো বিয়ে করার পর থেকে জীবন পুরো ধ্বংস করে দিয়েছিস, তেজপাতা তেনা তেনা করে দিয়েছিস। তোর জন্য আজকে গুগুদের সাথে আমার দুশ্মনী। পাদু নাদু আমাকে দেখতে পারছে না, শুধুমাত্র তোর জন্য। তুই যা যা বলেছিস তোর ইশারা শুনতে গিয়ে আমার তেলে চুঙ্গা সব চলে গেছে। এখন বন্ধুত্বের নামে আমি কলঙ্ক হয়ে গেছি। বন্ধুত্ব থেকে আলাদা হয়ে এই একটা গ্রামে ভাড়া করে ঘর থাকতে হচ্ছে আমার, শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ বাবা, কিন্তু ওরা যে আমাদেরকে অপমান করেছে সেটা ভুলে গেছো? পুরো গ্রামের সামনে আমাকে টেনে হিচড়ে নিয়ে এসেছে, সেটা ভুলে গেছো? আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওর বাপ তোমার ভাই গুগুদা। কি করেছে আমাদের সাথে ভুলে গেছো? তারপরে তুমি ওকে আমাদের ঘরে আশ্রয় দিচ্ছ। একবার মনে করো আমাদের উপরে কিরকম করে অপমান, টর্চার, মেন্টাল হ্যারাসমেন্ট করেছে। সব ভুলে গেছো? তা করবে না? ওর জায়গায় যদি আমি হতাম না, আমি তো ডাইরেক্ট তোকে পুরো পুঁতে ফেলতাম। তুই কি করেছিস ভুলে গেছিস? তোকে বিশ্বাস করে এভিডেন্স সব প্রমাণপত্র ডকুমেন্ট পাতি তোকে দিয়েছে যে কাকিমা লুকিয়ে রাখো। তুই কি করলি? সামান্য কিছু টাকা নিবে তুই সেগুলি বিক্রি করে ফেলেছিস। মস্ত বড় ক্রিমিনালকে মোটামুটি তুই অপরাধ করতে করতে বাঁচিয়ে ফেলেছিস। তা করবে না? একটা বার চিন্তা করেছিস এই বাচ্চা ছেলেটা কতদিন ছটা মাস রাতে ঘুম নেই, খাওয়া নেই, সব বাদ দিয়ে এভিডেন্স কালেক্ট করেছিল শুধুমাত্র ওই অপরাধীটাকে ধরবে বলে। আর তুই কি করলি? শেষকালে সেই অপরাধীর সাথ দিলি। আর তুই দিলি তো দিলি, সাথে করে আমাকেও দেওয়ালি। তুই আমাকে চোর বানিয়েছিস, আমাকে মোটামুটি নরক বানিয়েছিস। তোকে ছাড়বো আমি? কিছুতেই ছাড়বো না। এতদিন সব মুখ বুঝে সহ্য করেছি, কি সেজন্য জানিস? শুধুমাত্র ভাবিছি যে তুই একদিন একদিন ঠিক হবি, কিন্তু দেখছি তুই যত দিন যাচ্ছিস তত তোর সাহস বাড়তিছে। এখন কেবলমাত্র ছেলেটার শরীর থেকে তিনটে বুলেট উদ্ধার হয়েছে, ওই মাত্র তুই তাকে কই একটু মোটামুটি যত্ন করবি, তা না করে তুই তাকে খাটের থেকে টান মেরে মাটিতে ফেলে দিলি। আবার বলছিস কিনা ঘর থেকে বেরিয়ে যেতে, আবার হেমকা গালিগুলো শুরু করে দিয়েছিস। আরেকবার বলে দেখ, একবার এই ব্যাগ দিয়ে 32 পাটি পুরো ভেঙে ফেলবো আমি। আসুন, তার জন্য একটু গরম জল করে নিয়ে, বুঝতে পারছিস? ডাক্তার ম্যাডাম বলিছে ওই ঘাও জায়গার মধ্যে একটু গরম জল দিয়ে আর ডেটল দিয়ে একটু পরিষ্কার করতে হবে, বুঝতে পারলি? যা ঝটপট করে জল গরম করে নিয়ে আয়, আর ওর জন্য কিছু খাবার তৈরি কর, বুঝতে পারছিস? যা যা পটপট করে যা।
কি পেয়েছিস? হ্যাঁ, কিছু বলি না বলে একবার মাথা কিনে নিয়েছিস নাকি? সবসময় ভেবেছিস নিজে যা বলবি সেটাই ঠিক, তোর কথা মতো উঠবো আর বসবো, সেসব দিন চলে গেছে বুঝতে পারছিস। আজকের থেকে, এই মুহূর্তের থেকে, এখন থেকে আমি যেটা বলবো আমার অর্ডার ফলো করবি বুঝতে পারলি। আর যদি উল্টাপাল্টা করেছিস একবারে ভারতে ভারতে মেরুদণ্ড পুরো এক করে দেবো বুঝতে পারছিস। মাজা পুরো ভেঙে টুকরো করে আতুর করে ঘরে রাখবানি, তাহলে কোনো সমস্যা নেই। আতুর করে ঘরে রেখে বসে বসে খাওয়াবানি বুঝতে পারছিস। অনেক তোর অত্যাচার টর্চার সহ্য করেছি। তুই যবে থেকে আমার জীবন এসেছিস তবে থেকে আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে, আরো নরক করা বাকি রয়েছে। যা বলছি যা, কেটে পড় কেটে পড়, পটাপট করে কেটে পড়। শালা কিছু বলতে না বলতে বউটা পুরো মাথায় উঠে পড়েছে। হ্যাঁ, দেখিস কাণ্ডটা দেখিস, মানে কি যে বলবো, বলার কোনো ভাষা নেই। মায়া মমতা বলতে কিচ্ছু নেই, পুরো পাষাণ হয়ে পড়েছে। কি বলবো, বলছি কি ভাইপো, খাটে বস খাটে বস, তোর শরীরটা খারাপ বুঝতে পারিস, এরকম দাঁড়িয়ে থাকিস না, মাথাটা ঘুরিয়ে পড়বে নি। খাটে বস খাটে বস। বলছি কাকা, বাদ দাও ছাড়ো, আমি চলে যাই কেমন? অযথা অযথা আমার জন্য তোমাদের সংসারটা নষ্ট হবে বুঝতে পারিস। কাকিমা মনে হয় আমাকে পছন্দ করতেছে না, করবে বা কেমন করে? আমি কিরকম করে অপমান করেছি, আমি ভাই মিলে সবাই মিলে তোমাদেরকে বড্ড অপমান করেছি। হ্যাঁ, এটা তো সাজা আমাকে পেতেই হবে। আমি বলি কি, আমি চলে যাই, এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি তো, তাই ঘরে গিয়ে একটু গরম জলে সেক দিয়ে দিবানি আর মেডিসিন খেয়ে যাবানি, এমনিতে ঠিক হয়ে যাবে বুঝতে পারিস। তোমরা থাকো। এই বেটা কি বলে, আরে বাবা তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? ডাক্তার ম্যাডাম এই মাত্র বলে গেল তোর মোটামুটি 6 দিন এটলিস্ট বেড রেস্ট। তুই এখন বলছিস চলে যাবি? আরে বাবা বস না এখানে বস, এটা তোরই ঘর বুঝতে পারছিস। আর তোর কাকিমার কথা তুই চিন্তা করিস না, ওই এক ডোজ দিয়েছি না, ওই দেখবি মোটামুটি 2-3 দিন এমনিতেই লাইনে থাকবে। আবার যদি 2-3 দিন বাদে একটু লাইন থেকে বেলাইনে হয় আর এক ডোজ দিয়ে দেবানি, কি অসুবিধা আছে? তুই বস তুই বস। আচ্ছা বলছি কি ভাইপো, আমাকে একটা কথা বলবি? কি কথা কাকা? বলছি কি, তোর এই অবস্থা হলো কেমন করে? না মানে তোর শরীরে 3-3টে বুলেট, তারপর তোকে গঙ্গায় ভাসিয়ে দিল, কে এই কাজ করলো? না তুই ভুলে ভালে ওই গঙ্গাতে পড়ে গিয়েছিস? কোনটা? মাথাতে কোনো কাজ করছে না। তোর কোন এমন দুশ্মন যে তোকে মেরে পুরো মারার চেষ্টা করেছে, মেরে একবার গঙ্গাতে ফেলে দিল? সে তো অনেক ভাগ্য ভালো, আমি তো গঙ্গা তীরের দিকে যাচ্ছিলাম তাই নজরে পড়লি তুই বুঝতে পারছিস। প্রথম তোর ওই সাদা শার্টটা নজরে পড়েছে, তোর পরে এই মাথার টাকটা নজরে পড়েছে, না হলে তো তুই কবে পটল হয়ে যাতি। বলতে গিনি কে এরকম কাজটা করলো? সে অনেক লম্বা কাহিনী কাকা, ও অনেক লম্বা কাহিনী গো, তোমাকে পরে বলবানি। ওই একটু ফোনটা দেবা, একটা জরুরি ফোন করতে হবে আমাকে। ফোন দেবো? ও, গুদার কাছে ফোন করবি? কিন্তু তোর বাপ কি আমার ফোন তুলবে? আমার নাম্বার দেখেই তো কেটে দেবে। আরে বাবা, বাবাকে করবো না তো, তুমি ফোনটা দাও না, আমি বলছি তো। ও আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এই এখানে দাঁড়া বলছি বুঝতে পারিস, সে একদম দাঁড়া, এক পা ভেতরে দিবি না কিন্তু। কি দাদা, তুমি এখনো ঘুমোনি? এখনো জেগে রয়েছো? আমার কথা ছাড়, তোরা বলতো তোরা কোথা থেকে এসেছিস? এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি আর এই যে নবীন, তোরা এই এত রাতে করে কোথা থেকে ফিরলি? শুনলাম নাকি বলরাম মানে কি না তুই পটল তুলিছে, ওকে কে গুলি করে মেরে ফেলেছে। এই তো তোরা কোথায় ছিলি বলতো? আরে বাবা, তুমিও না পারো বটে। খবরের কাগজ দেখোনি, নিউজ দেখোনি? আদা চাদা নিউজ দেখো, কি আর বলবো। কে আর মারবে? ওই যে কর্ণ চ্যাটার্জি মানে কি মিস্টার কর্ণ, যে সিক্স সেন্স করেছিল, তাই পুলিশে বুঝতে পারিস। মানে আরে বাবা, আমি তো আগেই সিক্স সেন্স করে ফেলেছিলাম যে মোটামুটি এক ভাই আরেক ভাইকে মারবে, যে ভাই ভাই করে দরদ উতলিয়ে পড়তেছিল, কি বলবো। আর ওদের বাবা মানে কি মিস্টার গুগুর কত আত্মবিশ্বাস ছিল, না আমি আগে থেকেই টের পেয়ে গেছিলাম এক ভাই আরেক ভাইকে নিশ্চয়ই মারবে, মানে কি এক ভাইয়ের দ্বারাতে আরেক ভাইয়ের ক্ষতি হবে, সেটাই হলো। মানে কিছু বুঝলাম না, একটু খুলে বলবি? আরে বাবা, নিউজ শুনেছো যখন একটু ভালোটিকে দেখলেই তো পারো, ভালোটিকে শুনলেই তো পারো, একটু জেড নিউজ নেও না। অর্ধেক নিউজ নিয়ে খামোকা এখানে সময় নষ্ট করছিস। আরে বাবা, ওই শুনলাম নাকি বললাম মানে কি নাদু ওই কুসুমপুর গ্রামে গেল বুঝতে পারিস, ওই বিজিতের কেস নিয়ে ঘাটাঘাটি করতে। ওখানে গিয়ে বেশি সৎ সাথে হিরো সাজতে গিয়েছিল। কি হলো, আর ওর ভাই এসে মানে কি পাদু এসে ঠুস করে 3-3টে বুলেট তার শরীরে পুরো ফুটে দিয়েছে বুঝতে পারিস। এখানে পুরো চিত হয়ে গেছে, কি আর করা। কি বলছিস তুই? না না, এটা আমি বিশ্বাস করি না, এটা কিছুতেই হতে পারে না, ইম্পসিবল। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এক ভাই আরেক ভাইকে অত ভালোবাসে, এক ভাই আরেক ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে, পাদু নাকি নাদুকে মারিছে। কি 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 বলছিস তুই? তুই পুরো কনফার্ম? আরে বাবা, কনফার্ম মানে 100% অথেন্টিক কনফার্ম বুঝতে পারিস, পুরো কনফার্ম গ্যারেন্টি। হ্যাঁ, এটা যে হবে আগের থেকে আমি জানতাম, কেননা নাদু পাদু একে অপরের উপরে মোটামুটি অন্ধের মতো বিশ্বাস করে, আর যেখানে অন্ধের মতো বিশ্বাস হয় সেখানে ছুবল খাওয়ার চান্স থাকে বুঝতে পারিস। সেম ঘটনা ঘটিছে। বলছি এই এরা কোথায় এখন? মানে কি এই বাঁচার কোনো চান্স নেই? মানে কি নাদুর 3-3টে শরীরে বুলেট ঢুকেছে, বাঁচবে কেমন করে? এখন কোথায় আছে, কিছু খবর পেয়েছিস? হ্যাঁ, খবর আর কি, ওই শুনলাম নাকি বিজিত বিশ্বাসের লোকেরা ওকে ধরে পুরো গঙ্গাতে বিসর্জন দিয়ে দিয়েছে আর কি। এতক্ষণে হয়তো ডেড বডিটাকে পুকু আমাকর খেয়ে ফেলিছে, কি আর করবো। আর পাদুর ও ও কোথায়? ও কোথায় আর থাকবে, ওই ভাইকে মেরে এ, এখন পালাচ্ছে হয়তো বা। নিজের তো একটা প্রাণের ভয় আছে, তাই দেখো গিয়ে কোন চিপাতে ঢুকিয়ে লুকিয়েছে, বলার কোনো সীমানা নেই বুঝতে পারিস। ওই সব হেকড়ি বেরোবে এখন।
হ্যাঁ, শুনলাম নাকি ডিপার্টমেন্টের লোকেরা ওকে খুঁজছে, বুঝতে পারিস? একবার যদি পাদু হাতে নাতে পড়ে না, তখন পাদুগিরি একবারে বেরিয়ে যাবে। ওই যে ডিপার্টমেন্টের অফিসার সৌরভ মোটামুটি ওর কালিককে মারার অপরাধে পুরো ইনকাউন্টার করে ফেলবে শুনলাম নাকি। বাবা, আপনি তো দেখছি একটু বেশি জানেন। হ্যাঁ, ডিপার্টমেন্টের লোকেরা কখন কি করবে আপনি তো দেখছি একটু জেদ জানে। আর এই যে মিস্টার নবীন মানে কি আমার ভাই। হ্যাঁ বলো দাদা। না মানে কি বলছিলাম কি, তুই কোন কাজে ওই ডিপার্টমেন্টে গিয়েছিলি? হ্যাঁ, তুই জানার সত্ত্বে আমার মেয়েটাকে বিজিত বিশ্বাস ধোকা দিয়ে বিয়ে করতে চেয়েছিল, বেইমানি করছিল, চিটিং করাচ্ছিল। হ্যাঁ, তা সব জেনে তুই মোটামুটি বিজিত বিশ্বাসকে ছাড়ানোর চেষ্টা করছিস। হ্যাঁ, এক মিনিট দাদা, এক মিনিট, ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? মেরে ফেললেন ছেলেটাকে, মেরে ফেললেন। হ্যালো, কে 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 যাতা কথা বলছো? হ্যাঁ, কে তুমি? কে কিসের জন্য ফোন করেছো? হ্যাঁ, আমি কে সেটা ছাড়ুন, আগে বলুন মেরে ফেললেন তো? এবার মনে শান্তি পেয়েছে তো? হ্যাঁ, তিনটে বুলেট, হ্যাঁ তিনটে বুলেট দিয়ে পুরো ঝাঁঝরা করে দিয়েছেন। মানে কি তিনটে বুলেট? এই ছেলে, এই তুমি কে? হ্যাঁ, কিসের জন্য ফোন করেছো সেটা বলো না। কাকে ঝাঁঝরা করলাম? হ্যাঁ, কি যাতা কথা বলছো? আমি তো কাউকে মারিনি। মিস্টার নবীন, এটার খেসারত কিন্তু দিতে হবে। ছেলেটাকে মেরে ফেলেছেন তো? হ্যাঁ, সে একটা অফিসার ছিল, বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার। হ্যাঁ, সেই অফিসারটাকে মেরে ফেলেছেন। কি ভেবেছেন মেরে গিয়ে শান্তি থাকবেন? কিছুতেই না, বুঝতে পারছেন? কিছুতেই না। কার কথা? কার কথা? ওই বলরামের কথা বলছো? হ্যাঁ, বলরামের কথা বলছো? বলরামকে কে মারিছে? না আমি মারিছি নাকি? হ্যাঁ, বলরামকে তো মারিছে ওর নিজের ভাই পাদু। হ্যাঁ, পাদু মারিছে। হ্যাঁ, নিজের হাতে বন্দুক দিয়ে ফুটফুট করে তিনটে বুলেটের শরীরে ফুটেছে। হ্যাঁ, এটাই কি ধরনের কথাবার্তা? আমি কেন মারবো? হ্যাঁ, আমার সাথে ওর দুশ্মনী কি? আর তুমি বলছো কে সেটা বলো। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। হ্যাঁ, কে ফোন করলো? কিছু তো বুঝলাম না। এই কি হচ্ছে নবীন? কে ফোন করলো? মাথাতে কিছু ঢুকলো না। আননোন নাম্বারে একটা ফোন করলো, আর ফোন করে আমাকে ঝাড়ি দিচ্ছিল। বাপরে বাপ, গলার কণ্ঠস্বরটা কি একটা ভয়াবহ, খুব একটা ভয়ঙ্কর গলার কণ্ঠস্বরটা। মানে ভয়াবহ কণ্ঠস্বর? মানে তুই কি চিনিস না? আরে বাবা, কি কথা বলছো? আমি চিনবো কেমন করে? এই নাম্বার বললাম, আননোন নাম্বারে ফোন করেছে। হ্যাঁ, আননোন নাম্বারে ফোন করেছে, আমি চিনবো কেমন করে? কি যা কথা বলো, এমনিতে মাথা মগজ কাজ করতেছে না। হ্যাঁ, আমাকে কে ফোন করলো? আরে বাবা, এসব ছাড়। কি ফোনের মধ্যে কি বললো সেটা বল। আরে না না, তা এমন কোনো বড় কথা নয়, বড় একটা ইস্যু করতে হবে না, বুঝতে পারিস? ওই কথা আননোন নাম্বারে ফোন করে। হ্যাঁ, প্রতিটা আননোন নাম্বারে ফোনের যদি মোটামুটি লক্ষ্য করতে চাই, তাহলে তো আমার দিন এখানে পুরো চিট হয়ে যাবে, বুঝতে পারিস? সব আননোন নাম্বারে ফোন করলে মোটামুটি ইগনোর করতে হয়, জাস্ট ইগনোর। এক কানে দিয়ে ঢুকাতে হয়, আর কানে দিয়ে বের করতে হয়। তুমি যাবো, অনেক রাত্র হয়েছে তো, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমার ভারী ঘুম পাচ্ছে। আমি ওকে ঘুমাবানি। আরে বাবা, তা কে ফোন করিস এটা তো বলবি। হ্যাঁ, ফোনে বললি গলার কণ্ঠস্বরটা খুব একটা ভয়াবহ, তাই তো চিন্তা করছি তোকে আবার কে ফোন করলো। হ্যাঁ, আরে বাবা, বললাম না কিছু একটা ইম্পর্টেন্ট ফোন নয় তো, ওই আননোন নাম্বারে ফোন করেছে, তাই আর কি রং নাম্বার ডায়াল করে ফেলেছে। তুমি যাও না, যাও, আমি ঘুমোতে যাই, না হলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জানি না বাবা তোর কি কাণ্ড, কখন বলিস ফোনে গড়বড়, কখন বলিস ফোনে ভয়াবহ গলার আওয়াজ, গলার কণ্ঠস্বর। হ্যাঁ, জিজ্ঞেস করলে বলিস যে কিছু না, কি যে করিস। আচ্ছা, এবার বলতো কে ফোন করলো? হ্যাঁ, কার গলার শব্দ বুঝলি? আরে বাবা, সেটাই তো বুঝতে পারলাম না। আননোন নাম্বারে ফোন করে আমাকে বলছে কি না ছেলেটাকে মেরে ফেললি। হ্যাঁ, ছেলেটাকে মেরে ফেললি, পুরো তিনটে বুলেট দিয়ে ফুটে দিয়েছিস। হ্যাঁ, কি বলছিস? মোটামুটি ওকে মেরে তোরা ছাড় পেয়ে যাবি? কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, তার মানে কি কি বলার আমার কথা বলছিল? আরে বাবা, কার কথা বলবে তাছাড়া? হ্যাঁ, ওকে মারা হয়েছে, ওর কথাই তো বলবে। মরিছে রে মরিছে। আবার কে ফোন করলো? আবার কোন নতুন মোড়? হ্যাঁ, নতুন মোড় কি মোড় না সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, খেলা এখনো শেষ হয়নি, বুঝতে পারিস? কেউ তো জানে যে মোটামুটি বলরামকে মারা হয়েছে, ইচ্ছে করে প্রুফ প্ল্যানিং করে মোটামুটি ওকে পটল তোলা হয়েছে, কেউ তো নিশ্চয়ই জানে। চুপচাপ করে এখানে একদম বসে থাকবি, বুঝতে পারিস? খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখানে বসে বসে মশার কামড় খাতি খাতি ঘুমিয়ে পড়, শুয়ে পড়। আর কালকে সকাল হলেই সূর্য ওঠার সাথে সাথে ডিপার্টমেন্টের লোকেরা আসবে, তোকে নিয়ে যাবে, বুঝতে পারিস? ডিপার্টমেন্টের লোকেরা? মানে এরা আমাকে কোথায় নিয়ে যাবে? কেন, ওই তো তোর শ্বশুর বাড়ি। হ্যাঁ, ভুলে গেছিস? হ্যাঁ, তুই মোটামুটি একটা অপরাধী ক্রিমিনাল, নিজের হাতে নিজের ভাইকে মারছিস। হ্যাঁ, মেরে এখন সাধু সাজার চেষ্টা করছিস। কি ভেবেছিস তুই আমাদের সামনে মোটামুটি একজন অফিসারকে গুলি করে মেরে ফেলবি আর তুই পালিয়ে যাবি, তোকে কেউ ধরতেও পারবে না? হ্যাঁ, এটা কুসুমপুর এলাকা বাবু, এটা কুসুমপুর এলাকা, বুঝতে পারছিস? এখানে যদি একটা পাতাও মোটামুটি অদৃশ্য হয় না, সেখান থেকে আমার পারমিশন নেই। আর তুই তো একটা মোটামুটি আস্ত একটা জলজন্ত মানুষ। হ্যাঁ, তুই কেমন করে উদয় হতে পারবি? এটা কেমন করে তুই ভাবলি? হ্যাঁ, তুই যেখানে যাস না কেন, পাতাল থেকে তোকে খুঁজে বের করবো, বুঝতে পারছিস? ভাই, আমার ভাই, আমার ভাই কোথায়? নাদু কোথায়? ওরে আমার ঢেমরা পাটা রে, ভুলে গেছে। হ্যাঁ, তোর ভাই পটল তুলিছে রে, পটল তুলিছে, বুঝতে পারছিস? পৃথিবীর বুকে আর তোর ভাই নেই। তোর ভাইয়ের শ্বাস তুই বন্ধ করে দিয়েছিস। হ্যাঁ, তিনটে বুলেট দিয়ে মোটামুটি পুরো ফুটে করে দিয়েছিস। ওর বডি মোটামুটি কোথায় হয়তো বা ওই গঙ্গার তীরে পড়ে আছে। হ্যাঁ, কি? গঙ্গা তীরে মানে পটল তুলিছে মানে? কি 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 কথা বলছেন?
এই তুই কি আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, না ঢং করছিস না ফাজলামো করছিস? নিজের হাতে মেরে এখন আমার সাথে তুই ঢং করছিস, তামাশা করছিস? রাত দুপুর গেলে তোর জন্য আমি ঘরে যেতে পারিনি, তোকে মোটামুটি পাহারা দেবো বলে এখানে বসে রয়েছি, আর তুই আমার সাথে এইসব নাটক করছিস। হ্যাঁ, সূর্যটা উঠতে দে একবার, তারপর দেখ ডিপার্টমেন্টের লোকেরা এসে তোকে নিয়ে যাবে, বুঝতে পারছিস? তারপর দেখ তোর মোটামুটি টর্চার হেনস্থা কেমন করে ইন্টারোগেট করে। হ্যাঁ, নিজের ভাইকে খুন করে আবার এদিকে সাধু সাজছে, মহান সাজছে। আরে বাবা কি বলছেন আপনি? আমি আমার ভাইকে কিসের জন্য মারতে যাবো? কি ব্যাপারটা বলছেন? আমি তো আমার ভাইকে প্রোটেক্ট করতে এসেছিলাম। আর তাছাড়াও আমার ভাইয়ের বডিতে তিনটে বুলেট ফুটেছে বলে আমি শুধু একটা বুলেট ফায়ার করেছি। তাহলে তিনটে বুলেট কোথা থেকে আসলো? আমি কি বলবো, আমি কিছু জানি নাকি? হ্যাঁ, তিনটে বুলেট কোথা থেকে আসলো এটা তো তুই জানিস। হ্যাঁ, ফেসে গেছিস রে, ভালো থেকেই ফেসে গেছিস। তোর ভাইকে কতবার ওয়ার্নিং করা হয়েছে যে এসব কেসে পা দিতে নেই, কিছু কিছু সময় মোটামুটি সৎ পথ ছেড়ে অসৎ পথে আসলি নিজের জন্য মঙ্গল হয়। কিন্তু তোর ভাই তো সৎ পথ ছাড়া কিছুই জানে না, কিছুই বুঝে না। তা দেখ হয়ে গেছে কাণ্ড, ঘটে গেছে, কি আর করার। আর যেতে যেতে তোকে পুরো ফাঁসিয়ে দিয়ে গেছে, বুঝতে পারিস? হ্যাঁ, তোর ভাইও হারলো আর তুইও মোটামুটি যাবজ্জীবনের জন্য যাবি, পুরো গ্যারেন্টি।